আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা আমির খুরশো সাহেব, উনি শেষ করেছেন নামাজ দিয়ে। তো যেহেতু উনি শেষ করেছেন নামাজ দিয়ে, আমি শুরু করতে চাই নামাজ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হুজুর লাস্টে বলেছেন নামাজের কথা। নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিস আসছে। আমরা যদি ইবনে মাজার 4272 নম্বর হাদিসের আলোচনা শুনি, এখানে স্পষ্ট বলা হয়েছে, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ইয়াকুলু দাউনি উসাল্লি। স্পষ্ট বলেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করলো, যেই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কবরে মাইয়িতকে রাখা হয়, ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ইয়াকুলু দাউনি উসাল্লি, যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, সেটা সকাল 8 ঘটিকা হতে পারে, বিকাল 5 ঘটিকা হতে পারে, অথবা রাত্র 9 ঘটিকা হতে পারে। যখনই বান্দাকে কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন একটা সময় উঠাবে, ওই ব্যক্তি দেখবে যে আসরের নামাজের সময় চলে গেছে, মাগরিবের নামাজের সময় চলে আসছে। ওই ব্যক্তি দুইটা চক্ষুকে এভাবে মসলাতে কসলাতে থাকবে। এমন সময় ফেরেশতারা এসে বলবে, মান দিনুকা মান রাব্বুকা মান হাযার রাজুল। ওই ব্যক্তি বলবে, দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। ফেরেশতারা যখন এই কথা শুনবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাম ব্যাক, তোমরা ফিরে আসো। তার কাছে আর প্রশ্ন করতে হবে না। এই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করেছে। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যেই ব্যক্তি নামাজ পড়বেন, আপনার কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, তাহলে আমরা নামাজ পড়া দরকার আছে কি নাই? এই হাদিসটা ইবনে মাজাহ 4272 নম্বর হাদিস, আমার কথা নয়, হাদিসে স্পষ্ট বলেছে, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, ওই ব্যক্তির কবরে প্রশ্নের উত্তর দিতে হবে না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে কিনা নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শূরা 85 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের নাঈমের উত্তরাধিকারী বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুমিনুন 9, 10, 11 নম্বর আয়াতে আমরা আল্লাহ বলতেছেন যে যারা নামাজকে হেফাজত করলো, নামাজকে যত্ন করলো, তারা কি হয়ে গেল? ওয়ারিস হয়ে গেল। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস হয়ে গেল। আর যারা জান্নাতের ওয়ারিস হয়ে গেল, তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ওয়ারিস বানাও। জান্নাতে প্রবেশ করা, জান্নাতি হওয়া এক জিনিস, ওয়ারিস আরেক জিনিস। যেমন আমি আমার আব্বার সন্তান, আমার আব্বার যে সম্পত্তি আছে, আমার আব্বার ইন্তেকালের পরে আমি ওয়ারিস সূত্রে পেয়ে যাব। কিন্তু আমার বাবা যদি আমার চাচাতো ভাইকে 1 শতক জায়গা দেয়, 2 শতক জায়গা দেয়, সে সেটা পেয়ে গেল, সে কিন্তু ওয়ারিস না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ওয়ারিস বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ওয়ারিস বানিয়েছে। যারা সঠিকভাবে নামাজের হেফাজত করেছি, তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আমাদের বয়স 70 হয়ে গেল, 80 হয়ে গেল, আমরা এখনো নামাজে মনোযোগ দিচ্ছি না। যেই ব্যক্তি নামাজকে যত্ন করবে, স্পষ্ট হাদিসে বলা হয়েছে, ওই ব্যক্তির কবরে কোনোদিন প্রশ্নের উত্তর দিতে হবে না। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।